প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর 2026 সালের ইংলিশ ফর টুডে বইয়ের প্রথম ইউনিট ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার এর দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব। ইন্ট্রোডিউসিং অন অ্যানাদার মানে একে অপরের সাথে পরিচিত হওয়া। তোমাদের বইয়ের 1.3-তে আছে লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ ছবিটির দিকে তাকাও। ফারিহা অ্যান্ড শুভ, ফারিহা এবং শুভ আর প্রেজেন্টিং ইচ আদার টু দ্য ক্লাস, একে অপরকে পরিচয় করিয়ে দিচ্ছে। লিসেন অ্যান্ড সে, পড়ো এবং বলো। তো প্রথমে শুভ সবার মনোযোগ আকর্ষণ করার জন্য বলল, হ্যালো এভরিওয়ান, মিট মাই ফ্রেন্ড ফারিহা, আমার বন্ধু ফারিহার সাথে পরিচিত হও। শি লাইকস টু প্লে উইথ হার ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। এখানে শি অর্থ সে, লাইকস পছন্দ করা, প্লে খেলা করা, উইথ হার ফ্রেন্ডস উইথ অর্থ সাথে, হার ফ্রেন্ডস তার বন্ধুদের, তাহলে এটার অর্থ হবে শি লাইকস টু প্লে উইথ হার ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। এবং ফারিহা একজন মেয়ে, এই জন্য এখানে শি বসছে। এরপর ফারিহা কি বলছে, ফারিহাও সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছে, হ্যালো এভরিওয়ান, মাই ফ্রেন্ড শুভ, আমার বন্ধু শুভর সাথে পরিচিত হও। হি লাইকস টু মেক কাইটস, সে ঘুড়ি বানাতে পছন্দ করে। তাহলে কাইটস অর্থ কি, ঘুড়ি। এরপর তোমাদের বইয়ের 2.1-এ দেওয়া আছে ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন দুটি জোড়ায় মিলে আলোচনা করতে বলা হয়েছে। চলো আমরা এই প্রশ্ন দুটির উত্তর লিখে নিই। এখানে প্রথম প্রশ্নটি আছে, হোয়াট ডিড ফারিহা অ্যান্ড শুভ টক অ্যাবাউট, অর্থ ফারিয়া এবং শুভ কি নিয়ে কথা বলতেছিল বা কি সম্পর্কে কথা বলতেছিল। ফারিহা অ্যান্ড শুভ টকড অ্যাবাউট দেমসেলফ, ফারিহা ও শুভ নিজেদের সম্পর্কে কথা বলছিল। এখানে টকড অর্থ কথা বলা এবং দেমসেলফ নিজেদের সম্পর্কে। তো তারা নিজেদের সম্পর্কে কি বলছিল, দেয়ার নেমস তাদের নাম, এইজ বয়স, অ্যান্ড এবং হোয়ার দে লিভ কোথায় থাকে, অ্যান্ড দেয়ার হবিস এবং তাদের শখ সম্পর্কে বলছিল। দে অলসো তারা আরো বলল, ইন্ট্রোডিউসড ইচ আদার টু দ্য ক্লাস, তারা ক্লাসে একে অপরকে পরিচয় করিয়ে দিয়েছিল। তো ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করিয়ে দেওয়া, ইচ আদার মানে একে অপরকে। এরপর বি নাম্বার প্রশ্নে আছে, হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ টু আদার্স, অর্থ তুমি নিজেকে কিভাবে অন্যের সামনে পরিচিত করবে বা নিজের পরিচয় কিভাবে অন্য একজনের সাথে দিবে। চলো আমরা পরিচয় দেওয়া শিখে নিই। তো এটার উত্তর কি হবে, আই ইন্ট্রোডিউস মাইসেলফ বাই সেইং, আমি নিজেকে যা বলে পরিচয় করিয়ে দেই তা হলো, প্রথমে মাই নেম আমার নাম, এরপর মাই এইজ আমার বয়স, হোয়াট আই লাইক টু ডু অর্থাৎ হবি আমি কি পছন্দ করি বা আমার কি করতে ভালো লাগে, অ্যান্ড হোয়ার আই লিভ এবং আমি কোথায় বাস করি। তাহলে আমরা কি বলে পরিচয় করিয়ে দেব, আমি নিজের নাম, বয়স, কোথায় থাকি এবং কি করতে ভালো লাগে এসব বলেই নিজেকে পরিচয় করিয়ে দেই। উদাহরণ লিখতে পারি কি, যেমন আমি লিখতে পারি, হ্যালো আই অ্যাম, এখানে লিখতে পারি তাওসিন অ্যান্ড আই অ্যাম 9 years old। এভাবে আমরা পরিচয়টা ভালোভাবে লিখতে পারি। তোমরা নিজেদের নাম এখানে লিখবে। এরপর তোমাদের বইয়ের 2.2-তে দেওয়া আছে নাও এখন, নোটিস দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ফর ইন্ট্রোডিউসিং ইউরসেলফ অ্যান্ড ইউর ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডকে এবং তোমার নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যেই শব্দগুলো বা যেই ভাষা ব্যবহার করেছিলে, যেই শব্দগুলো ব্যবহার করেছিলে সেগুলো এখন নোটিস করো বা চিহ্নিত করো। তো এখানে কি দেওয়া আছে, হ্যালো এভরিওয়ান, ওহে সবাই বা প্রত্যেককে স্বাগতম জানানো হয়েছে। এরপর মি আমার বেলায় আমি কি করব, আই অ্যাম আমার নাম হবে, তাহলে এটা কি হতে পারে, চলো আমরা অপর পৃষ্ঠায় দেখে নেই। তো আমরা খালি ঘরটা পূরণ করে নেই।
প্রথমে হবে আই অ্যাম, খালি ঘরে হবে তাওসিন বা তোমার নাম। এরপর আই লাইক টু প্লে ফুটবল, আই লাইক টু মানে আমি পছন্দ করি, হবি কি পছন্দ করি, প্লে ফুটবল ফুটবল খেলতে পছন্দ করি। এরপর আই লিভ ইন বরিশাল, অর্থাৎ আমি কোথায় বাস করি বা প্লেস নেম, তাহলে প্লেস নেম কি বরিশাল। এখন আমি আমার বন্ধুর জন্য কি ব্যবহার করব বা কি লিখব। নাও এখন মিট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে পরিচিত হও রুমাইশা, আমার বন্ধুর নাম কি রুমাইশা। মিট মাই ফ্রেন্ড রুমাইশা, আমার বন্ধু হলো রুমাইশা বা আমার বন্ধুর সাথে পরিচিত হও। তো রুমাইশা হচ্ছে একজন মেয়ে, এজন্য কি বসবে, শি বসবে। তো শি লাইকস টু গার্ডেন, সে কি করে বা তার হবি কি, সে গার্ডেন করতে পছন্দ করে বা বাগান করতে পছন্দ করে। তো শি লাইকস টু গার্ডেন এবং শি লিভস ইন ঢাকা, এবং সে ঢাকায় বাস করে। এরপরে তোমাদের বইয়ে 3.1 দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস এক্সপেরিয়েন্স ফর গ্রেটিংস। In the conversation, the teacher and the students greet each other at the beginning of the lesson. They used good morning. তো এখানে একটা বক্স দেওয়া আছে এবং বক্সের সময় দেওয়া আছে। তো এই সময়টা এক্সপ্রেশন উইথ এক্সাম্পল, এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে যে কোন সময়ে আমরা কি বলবো। যেমন প্রথমে আছে ইন দ্য মর্নিং, তাহলে মর্নিং আমরা কি বলবো, গুড মর্নিং। এবং যাকে উদ্দেশ্য করে বলবো এখানে তার নাম লিখবো, যেমন গুড মর্নিং তাওসিন। এক্সাম্পল দিতে পারি কি গুড মর্নিং ফ্রেন্ডস বা গুড মর্নিং রহিম বা সালমা ইত্যাদি। এরপর আফটার 2 PM, মানে আফটার তো পরে, তাহলে 2টা বা দুপুর 2টার পরে, তাহলে দুপুর 2টার পরে আমরা কি বলবো, গুড আফটারনুন। তো গুড আফটারনুন কি, শুভ বিকেল। এরপরে আফটার সানসেট, যখন সূর্য ডুবে যাবে তখন কি বলবো, গুড ইভিনিং ড্যাশ। তাহলে এখানে কি হবে, গুড ইভিনিং ফ্রেন্ডস বা রহিম বা সালমা। এখানে গুড ইভিনিং অর্থ কি, গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা। তাহলে আমরা সময়ের ভেদে কি করতে হবে, সময়ের ভেদে আমরা বিভিন্নভাবে অভিবাদন বা স্বাগতম জানাবো। যেমন যদি ইন দ্য মর্নিং সকালবেলা হয় তাহলে বলবো গুড মর্নিং, যদি আফটার 2 PM যদি দুপুর 2টার পরে হয় তাহলে বলবো গুড আফটারনুন, আর যদি সূর্যাস্তের পরে হয় তাহলে বলবো গুড ইভিনিং। ওকে, এরপর 4.1 কি দেওয়া আছে দেখি, পেয়ার ওয়ার্ক মানে জোড়ায় মিলে কাজ করো। ফার্স্ট গেট ইন্ট্রোডিউস টু ইচ আদার, একে অপরের সাথে পরিচিত হও। দেন ইন্ট্রোডিউস ইউর পেয়ার টু দ্য ক্লাস, দেন ক্লাসের সবার কাছে, দেন ইন্ট্রোডিউস ইউর পেয়ার টু দ্য ক্লাস, দেন একে অপরকে পুরো ক্লাসের সবার সামনে পরিচয় করিয়ে দাও। এরপর 4.2 দেওয়া আছে ইন দ্য সেম পেয়ার, এবং ওই যে জোড়া গঠন করছো 4.1 তারাই ড্র এ পিকচার, একটি ছবি আঁকবে, অফ ইউ তোমার, অ্যান্ড ইউর পেয়ার এবং তোমার সেই জোড়ের বন্ধুর বা বান্ধবীর, এন্ড কমপ্লিট দ্য টেক্সট এবং এই লেখাটি সম্পূর্ণ করো, অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, তোমার এবং তোমার বন্ধুর সম্পর্কে নিয়ে। চলো তাহলে আমরা এটি সম্পূর্ণ করে ফেলি। 4.2 দেওয়া আছে প্রথমে কি দেওয়া আছে, অ্যাবাউট মি মানে নিজের সম্পর্কে, তাহলে তুমি তোমার সম্পর্কে লিখবে এবং প্রথমে কি লিখবে, হাই মাই নেম ইজ, তোমার নাম লিখবে যেমন তাওসিন। এরপর লিখবে আই এম 9 years old, এরপর আই লাইক রিডিং বুকস। এরপর দ্বিতীয় নাম্বার ঘরে আছে অ্যাবাউট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সম্পর্কে লেখা বা তোমার বন্ধুর সম্পর্কে লিখবে। তো এখন কি লেখা যায়, হ্যালো মিট মাই ফ্রেন্ড রুমাইশা, আমার বন্ধুর সাথে পরিচিত হও এবং তার নাম কি, রুমাইশা। শি ইজ মাই ক্লাসমেট, সে আমার সহপাঠী। শি লাইকস সিঙ্গিং, সে গান করতে পছন্দ করে। তো বন্ধুরা আজকের মতো আমাদের ইউনিট 1 এখানে শেষ হচ্ছে। পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।